হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল থেকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন তো দেখতেই পারছো সকালবেলা, আর এখন কিন্তু সকালবেলাটাকে সকালবেলা মনে হয় না, বোঝা যায় যেমন দুপুর হয়ে গেছে। এতটা রৌদ্র ওঠে আর এতটা গরম লাগে। তো এখানে দেখে প্রথমে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি আর আদা কুচি করে নিয়েছি। আর এখন আমি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নেব। তো চানাটাকে একটু হেলদিভাবে বানাবো আজকে, আর এইভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখানে থেকে আমি চানাটাকে সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 10-12টা সিটি দিয়ে নিয়েছি। মুখে দিলে চানাটা একদম গলে যাবে, এরকম অবস্থা হয়েছে। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর গরমে কিন্তু কি খাবো না তা খাওয়ার মধ্যে যেন একটা মানে কীরকম হয়ে গেছে। বেশি গরম পড়লে একদম মানে শরীরের অস্তিত্ব থাকে না। আর রান্না করার সময় তো আর উপায় নেই, কতটা গরম লাগে, যে রান্না করে সে একমাত্র জানে। এই জন্য আমি সকালবেলা রান্নাটা করে নিই। তো শসাটা কাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, এক টুকরা শসা খেয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চানা দিয়ে দেবো। আজকে আর শুকনো লঙ্কা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কা আর অল্প একটু মরিচের গুঁড়ো দিব। তো চানা অল্প একটু রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা ঝালমুড়ি খাবো তখন। সিদ্ধ চানা, কাঁচা চানা সব একসঙ্গে দিয়ে খাবো, তো অল্প একটু রেখে দিলাম। পরে চানাটা ধুয়ে বাটিতে তুলে নেব, এই জন্য সিঙ্কে রাখলাম। তো চাকু আর বের করছি না, হাত দিয়েই কুচি কুচি করে নিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো একে একে এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলা দেওয়ার আগে আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর মশলা এখানে ইউজ করব আমি সব অল্প করে ইউজ করব, একদম না হলেও কিন্তু ভালো লাগে না, তো অল্প অল্প দেব। যেহেতু জিব্রাটায় শুধু স্বাদ চায়, তো একটু স্বাদের জন্য সব কিছু অল্প অল্প দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো। আর মশলা টশলা দেওয়ার পর হাতটা কিন্তু না ধুয়ে রাখলে ভালো লাগে না। তো হাতটাকে ধুয়ে নিলাম, আর এদিকে মশলার সাথে চানাটাকে আবারও ভালোভাবে ভেজে নেব। এরকম কিন্তু চানা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো অল্প একটু এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এইভাবে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদিও না খেয়ে থাকো এইভাবে, তাহলে একদিন খেয়ে দেখো, অনেকটা ভালো লাগবে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো দেব, আর শসাটা আমি খাওয়ার সময় দেব, কারণ শসা কাঁচা খেতে বেশি ভালো লাগে চানার সাথে। পেঁয়াজ আর টমেটোটা আমি
50% সিদ্ধ করে নেব, মানে কাঁচাও বুঝে যাবে না আর একদম সিদ্ধও বোঝা যাবে না, মিডিয়াম থাকবে। একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তো দেখতেই পারছো। এরকম কার না খেতে মন চায় বলো? এরকম এক বাটি চানা খেলে একদম মনটা শান্তি হয়ে যাবে। তো হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি, আগুনটাকে অফ করে দিলাম। তো এখন খেয়ে নেবার পালা। বাকি দারুণ গন্ধ বের হচ্ছে, কি বলবো তোমাদের। তো কার খুবই সুন্দর হয়েছে দেখতে, আহ কি সুন্দর। চলো আজকে চিকেন বানাবো, আর এই গরমের মধ্যে আজকে খুব তাড়াতাড়িভাবে চিকেনটা আমি বানাবো। চলো দেখতে থাকো। তো মাংসটা ভালোভাবে ধুয়ে পেঁয়াজ রসুন আদা পেস্ট সব একসাথে দিয়ে দিচ্ছি। আজকে সব একসঙ্গে হয়ে যাবে। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দেব একসাথে। পরিমাণ মতো লবণ, দেখো এইভাবে মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবেই চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আবারও আমি এটাকে মেখে নেব। আর এখন দিয়ে দেব আলু। সব একসাথে হয়ে যাবে, আজকে আর কোনো ভেজাল নেই, একসাথে সব। তো দেখো এখন কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আস্ত জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে দেব। এখন দিয়ে দেব মাংস। মানে এরকম রান্না করলে এত কম সময়ে হয়, তোমাদেরকে কি বলবো, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তখন ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো কারেন্ট চলে গেছে বন্ধুরা, এই জন্য একটু কালো দেখা যাচ্ছে। তো কারেন্ট চলে এসেছে। তো এখানে দেখো চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই লঙ্কাগুলি খুবই ঝাল, এই জন্য দিলাম। এখন দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আবারও আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখো একদম শুকনো শুকনো হয়েছে চিকেনটা। তো দেখো বন্ধুরা একদম লাল লাল মাংসটা। এখানে কিন্তু বেশি ঝোল নেই, একদম গায়ে গায়ে ঝোলটা। আমি কিন্তু ঝোল দিয়ে মাংস খেতে ভালোবাসি না, শুকনো শুকনো খেতে ভালোবাসি। তো এখানে দেখো আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আসলাম আমি কাপড় ধুইতে। কাপড় টাপড় ধুইব, স্নান করব, ঠাকুর দেব, এরপর ভাতটা খাবো।